তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীকে টার্গেট করে গুলিসহ দেশের একাধিক জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশনও। আর সেই কারণেই রোববার স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতরে চিঠি দিয়ে বৈঠক ডাকে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে বিকেলেই অনুষ্ঠিত হয় বৈঠক। পৌনে ২ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের আগে আরও চোরাগুপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। যারাই এই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তারা ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি ইসির। ইন্ডিভিজুয়াল একটা ফক্স এই কাজগুলো করার চেষ্টা করছে। তো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগুপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে যথাসময়েই হবে নির্বাচন। আর রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর দোষারোপ না করে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো না পায়, ছাড় না পায়, সুযোগ না পায়। একইভাবে আলোচনায় এসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচুরলি যেগুলো দেওয়া হয়, সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে, না হয় পালাতে সাহায্য করছে। এগুলো যেন না পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেতন আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে। এদিকে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তা পাবেন গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব। নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত, সরকার অবহিত। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।